নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া স্টাইলে তৈরি করা মৌরি শোল রেসিপি। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপি একবারে পারফেক্ট। চলুন আমাদের এই রান্নাটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি মাঝারি সাইজের শোল মাছ, একটু মৌরি, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, হলুদ, লবণ, সর্ষের তেল আর নিয়েছি কতগুলো আলুর টুকরো। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখে দিলাম। এরপর কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো বেশ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। এতেই প্রায় আলুগুলো আধ ভাজা হয়ে গেল। আলুগুলো যখন বেশ লাল লাল হয়ে গেল তখন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াই যে তেলটা রইল তার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, শোল মাছ দুটি টুকরো, সেই দুটি টুকরো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। শোল মাছ কিন্তু খুব নরম মাছ, তাই খুব হালকা হাতে এটাকে নাড়তে হবে। আর এটা কিন্তু বেশি কড়া করা যায় না, কড়া ভাজা হলে এর টেস্ট কিন্তু পাওয়া যায় না। তাই খুব অল্প করে এটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। খুবই হালকা ভাজা, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা দেখে যে আমি কিন্তু খুব কড়া করে মাছটা ভাজছি না, কারণ শোল মাছ খুব নরম মাছ। তো যাই হোক বন্ধুরা, শোল মাছও আমার ভাজা হয়ে গেল দুটো টুকরো। আমি সেটাও আস্তে আস্তে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এইবার আমার আসল রান্না করার পালা। এখানে আমি প্রথমেই ফোড়ন দেবো একটু মৌরি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ছেড়ে দিলাম অল্প করে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ছেড়ে দিয়ে বন্ধুরা একটু সোনালি করে ভেজে নিতে হবে, এর জন্য একটু সময় আমাদের এখানে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা মৌরি শোল আমার মতো করেই করেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো পেঁয়াজ কুচি বেশ সোনালি করে ভাজা হয়ে গেল, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিলাম। তারপর নিলাম কুচি করে রাখা রসুন। রসুন কুচি প্রায় 10-12টি কোয়া আমি এখানে ব্যবহার করেছি। এই রসুন কুচি এটা দিয়েও খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি। একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল এবং গন্ধটাও, কাঁচা গন্ধটাও চলে গেল, তখন তার মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো যোগ করব। এরপরে আমি এর মধ্যে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, শুধুমাত্র রঙের জন্য। এরপর
সামান্য জল দিয়ে সেই মশলাটা আমি কড়ার মধ্যে গুলে নিলাম যাতে না পুড়ে যায়, এবং আস্তে আস্তে এটা নাড়তে লাগলাম এবং মশলাটা কষিয়ে নিতে লাগলাম। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন, নুনটা দিয়েও আবার কষিয়ে নিলাম। তো মশলাটা আস্তে আস্তে ভাজা হতে লাগলো। এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন অনুসারে বা স্বাদ অনুসারে আপনারা ইউজ করতে পারেন, যে যেমন খান সেই অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করবেন। মশলার জলটা বেশ ফুটতে শুরু করলো, তখন দিয়ে দিলাম একটা ছোট টমেটো, পাকা টমেটো 7-8 ভাগ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালোভাবে মশলাটা কষিয়ে রাখলাম। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে আমি ছেড়ে দিলাম। আলুগুলো ছেড়ে দিয়ে মশলার মধ্যে কষাতে লাগলাম। তারপর একটা লিড দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। 2-3 মিনিট পর খুললাম, খুলে দেখলাম মশলাটা প্রায় কষিয়ে এসছে এবং তেল ছেড়ে এসছে। আলু একটু একটু সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সেদ্ধই বলা যায়। তখন তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যতটা ঝোলের প্রয়োজন হবে ততটা জল এখানে আমি যোগ করব। এরপর প্রথমে তো মৌরি ভাজা দিয়েছিলাম, এরপর আমি ছেড়ে দিলাম 2টি মাছের টুকরো। মাছের টুকরোগুলো ছেড়ে দেওয়ার পর মাছটাও সেই ঝোলের মধ্যে ফুটতে লাগলো, এবং আমি একটা লিড দিয়ে আবার এটাকে চাপা দিয়ে আলু এবং মাছ যাতে ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায় তার জন্য ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার এটা খুলে দেখলাম, হ্যাঁ অনেকটাই হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ভালো রকম, আর ঝোলটাও অনেকটা টেনে এসছে। তখন আমি ভাজা মৌরি এবং ভাজা গরম মশলা, অর্থাৎ আমি খোলায় ভেজে নিয়েছিলাম, শুকনো খোলায় একটু মৌরি আর একটু গোটা গরম মশলা, সেইটাই থেতো করে নিয়েছি, সেইটা এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম, এবং সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ কিন্তু উঠতে লাগলো। আমার মৌরি শোল একদম কমপ্লিট। আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা অসাধারণ রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল, অসাধারণ স্বাদের মৌরি শোল। তো এবার সার্ভ করে নেওয়ার পালা। তো একটা বাটিতে আমি এবার সেই মৌরি শোল সার্ভ করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে আমি একটা চামচে করে আস্তে আস্তে প্রথমে আলুগুলো এবং ঝোলটা নিয়ে নিতে লাগলাম, কারণ মাছ ভীষণ নরম, বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যাবে, তাই আস্তে আস্তে আমি এই কড়া থেকে এই মৌরি শোলটি আমি আস্তে আস্তে একটা বোলের মধ্যে ঢেলে নিতে লাগলাম। দেখুন বন্ধুরা, আমার মৌরি শোল একবারে তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আরও রকমারি বাঙালি রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অনুরোধ করব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক বন্ধুরা, আপনারাও এইভাবে মৌরি শোল রান্না করবেন, আর আপনারা যদি অন্যভাবে কোনোভাবে রান্না করে থাকেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন। তো
যাই হোক, আমার রান্নাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো আশা করি আমি জানতে পারবো। আপনারা দ্রুত আমাকে কমেন্ট করে জানান যে আমার এই রান্নাটি কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।